যেতে দে ওদের। এই কার এত সাহস? কে আমাকে হুকুম করছে? আমি, তোর মা। আমি বলছি ওদের ছেড়ে দাও। আপনি আমাদের বাঁচিয়েছেন, আপনার এই দয়া আমরা কোনোদিন ভুলবো না। যাও এখান থেকে। এই দাঁড়াও, যদি এক পাও এগো তাহলে উপরে পাঠিয়ে দেবো। শুনতে পেলি? এই পুরো গ্রামে আগুন লাগিয়ে দেবো, সবাইকে মেরে ফেলবো আমি, বুঝেছিস? আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায় রানী ইরাবতী? এই এই বাদশার ওপরে কারো হুকুম চলে না, শুনতে পেলে? কে বলেছে তোমাকে এখানে আসতে? চলে যাও এখান থেকে, যাও। এই মেয়েগুলোর সামনে তুমি আমাকে অপমান করলে। স্বয়ং আমার কথাটা শোন তুই। শুনবো না। শুনতে হবে তোকে আমার কথা, আমার কথা শুনতেই হবে তোকে। প্রহরী, নেশা কাটানোর ঔষধি খাওয়া ওকে এক্ষুনি। এই ছাড়ো আমাকে, ছাড়ো। স্বয়ং বস। স্বয়ং, আমি এক্ষুনি জানতে পেরেছি যে তোর থেকেও বেশি শক্তিশালী কেউ আসছে। সে কে, কোথা থেকে আসছে তা আমি জানি না, কিন্তু আসছে। আমার থেকে শক্তিশালী কেউ হতেই পারে না। তুমি পাগল হয়ে গেছো মা, পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যখন থেকে আমি তার কথা জানতে পেরেছি, ভদ্রমা আমাকে বলেছেন যে কেউ আছে আর সেই তোর বিনাশ করবে। আমার বিনাশ? আরে আমাকে মারার মতো কেউ এখনো জন্মায়নি। জন্মে গেছে স্বয়ং, জন্মে গেছে। স্বয়ং আমার কথা শোন, তুই আমার শেষ ভরসা। স্বয়ং তুই আমার বংশধর, তুই আমার অংশ, তুই আমার একমাত্র ভরসা, তুই আমার ভবিষ্যৎ, তুই আমার শক্তি। আমি শুধু তোকে বাঁচাতে চাই। তুই আমায় একটা কথা দে যে তুই মহলের বাইরে একা কোথাও যাবি না। স্বয়ং আমার কথা বিশ্বাস কর, এটা মজা নয়। আর তুই যদি এটা মজা ভাবিস তাহলে আমরা দুজনেই মজার পাত্র হয়ে যাব। স্বয়ং, 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 স্বয়ং। আমি জানি তুই অজেয় অমর, কিন্তু এটা বুঝতে পারছি তোর শক্তি তোর অহংকার হয়ে গেছে। তাই তোর মনে হয় যে তুই সর্বশক্তিমান, সবচেয়ে শক্তিশালী। তোর মতন শক্তিশালী কেউ নেই না স্বয়ং। এখন আর সেরকম নয়, তোর মতন কেউ এসে গেছে। আমি তোর মা, তোকে কোনো বিপদের মুখে আমি ঠেলে দেব না। তাই এই অদৃশ্য ঘণ্টা তোর পায়ে আমি বেঁধে দিলাম। এবার তুই যেখানেই যাবি আমি জানতে পেরে যাব। এর মাধ্যমে আমি সেই নতুন রাক্ষসের কাছে পৌঁছে যাব। প্রহরী, ওকে মহলে নিয়ে যাও, আমি জঙ্গলে যাচ্ছি। ধীর যখন রাক্ষস রূপে থাকে তখন ও কোথায় যাচ্ছে, কি করছে ও নিজেই বোঝে না ও কি করছে। কিন্তু আমাকে জানতে হবে, এই জিনিসটা একবার যদি ওর হাতে বেঁধে দিই তাহলে আমি জানতে পারবো যে ও কি করছে আর কোথায় যাচ্ছে। চন্দ্রকান্তা, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি, তুমি ভালো আছো। তুমি কি জানো কতটা ভয় পেয়েছিলাম আমি? তোমায় অনেক জায়গায় খুঁজেছি, গ্রামবাসীদের জিজ্ঞেস করায় ওরা বললো কোনো রাক্ষস এসেছে, হয়তো তোমার উপরে আক্রমণ করেছে। তারপর সারা জঙ্গলে তোমায় খুঁজেছি, তোমাকে আমি কোথাও পাইনি। ভাবলাম ওই রাক্ষস তোমায় তুলে নিয়ে গেছে, সেটা ভেবে আমি রেগে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল ওই রাক্ষসটাকে ধরে ওকে প্রাণে মেরে ফেলি আমি। ধীর, ধীর, এই তো আমি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি। আর আমরা দুজনেই সুস্থ আছি, কিচ্ছু হয়নি। তুমি জানো ওই রাক্ষসটা জঙ্গলের কতটা ক্ষতি করেছে? আমাদের গ্রামবাসীরা খুব বিপদে আছে চন্দ্রকান্তা। ওই রাক্ষসকে আমাদের খুঁজতে হবে
আর তারপর ওকে প্রাণে মেরে ফেলতে হবে। হ্যাঁ, আমাদের গ্রামবাসীদের রক্ষা করতেই হবে। মা আমার এই রাক্ষসটাকে টুকটাক করে সৃষ্টি করেনি তো, আমাদের খোঁজ নিতেই হবে। এই রাক্ষসটা কোথা থেকে এসেছে আর কে, আমাদের জানতেই হবে। হ্যাঁ, প্রাচীন বইগুলো থেকে খুঁজতে হবে। ধীর, ওটা কোনো নতুন রাক্ষস নয়। ধীর, এটা তুমি কি করে জানলে যে ওটা নতুন কোনো রাক্ষস নয়? আমি জানি ধীর, ওই রাক্ষসটা হলো স্বয়ং। ওই সময় অন্ধকার ছিল যখন গ্রামের লোকেরা ওকে খুঁজছিল, তাই আমিও ভাবলাম হয়তো অন্য কেউ। কিন্তু আমি যখন ওর পিছু করলাম তখন জানতে পারলাম ওটা স্বয়ং। স্বয়ং? ধীর, তুমি শান্ত হও, বসো এখানে, আমি তোমার ক্ষত পরিষ্কার করে দিচ্ছি। শান্ত হও ধীর, একদম শান্ত। আমরা একে একে সব সমস্যার সমাধান করে ফেলব, কিন্তু এই মুহূর্তে শান্ত হও। তোমার চোখ বন্ধ করো। ক্ষমা করো ধীর, আমি তোমায় মিথ্যে বললাম, কিন্তু সত্যিটাও বলতে পারবো না যতক্ষণ না এটা জানতে পারছি যে তোমার শক্তিকে সঠিক দিকে সঠিক প্রয়োগ কি করে করা যায়। আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না। কিন্তু চন্দ্রকান্তা, ওই স্বয়ং ও এটা কি করে করতে পারে? ও এরকম করতে থাকলে পুরো পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। ধীর, এই মুহূর্তে আমার রাক্ষসের থেকে বেশি ওদের আমায় বাঁচাতে হবে। আর ভদ্রামা ইরাবতীর কাছে বন্দী আছে। যদি ওনাকে না বাঁচাই তাহলে ইরাবতী ওনাকে মেরে ফেলবে। তাহলে চলো ওকে নিয়ে আসি। না না, এখন নয়, এখন তুমি বিশ্রাম করো। আমরা কালকে সকালে যাব। কাল সকালের জন্য তোমার নিজের শক্তি বাঁচিয়ে রাখো। কাল সকালে তোমার শক্তির খুব দরকার হবে। এত বড় একটা জন্তুর পায়ের ছাপ, কিন্তু জন্তুর পায়ের ছাপ তো এত বড় হয় না। তাহলে এটা কার পায়ের ছাপ? কারা যেন আসছে, কেউ যেন আমায় দেখে না ফেলে। আমি বরং মায়াবী চাদর জড়িয়ে নিই, কেউ দেখতে পাবে না আমায়। রানী ইরাবতীর অত্যাচারে অতিষ্ঠ ছিলাম, আবার নতুন কোন জন্তু এসে উপস্থিত হলো। কোন জন্তুর কথা বলছে ওরা? এত বড় একটা জন্তু এর আগে কখনো দেখিনি। জন্তু কম, রাক্ষস বেশি মনে হচ্ছিল। অত্যন্ত ভয়ঙ্কর, রানী ইরাবতীর থেকেও বেশি। আমাকে এখনো ওরা ভয় পায়, কিন্তু ওরা কোন জন্তুর কথা বলছে? না না, ও কোনো সিংহই ছিল। পায়ের ছাপ দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে কি ভদ্রমা এই সিংহের কথাই বলছিলেন? ওটা কোনো সিংহ ছিল না, ওটা একটা বিশাল রাক্ষস ছিল। মনে হচ্ছিল ওটা রাজকুমার স্বয়মেরই আরেকটা রূপ। কি জানি, রানী ইরাবতীও তো ছদ্মবেশে আমাদের ভয় দেখাতে পারেন, কিংবা কোনো মহিলাও ওই রাক্ষসের রূপ ধরেছে। সেই মহিলা আবার চন্দ্রকান্তা নয় তো? না না, ও পুরুষই ছিল। না, মহিলাই হতে পারে। এটা তার মানে চন্দ্রকান্তাই। এত শক্তি ওর কাছেই থাকতে পারে। ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত যেও, বিষ্ণুদেব আবার ওকে নতুন কোনো আশীর্বাদ দেননি তো? ধীর, ধীর, কোথায় গেলে তুমি? ধীর, আমি এখানেই আছি। দেখো, আমাকে নিয়ে কিন্তু এত চিন্তা করো না। কি দেখছো? কোথায় চোট আছে আমার? আস্তে আস্তে সবই ঠিক হচ্ছে, দেখো। আর আমার ব্যথাও আস্তে আস্তে কমে আসছে।
সেই জন্যই তো এত সকাল সকাল আমি উঠে পড়েছি। আর তুমি জানো আমি কি করেছি? এত সকালে উঠে আর এই ফলগুলোকে আমি আমার স্ত্রীর জন্য কেটে সাজিয়ে ফেলেছি। এগুলো খাও আর ঘুমিয়ে পড়ো। ঘুমোবো? এখন কি করে ঘুমোবো? আমাদের তো মেঘুমানকে বাঁচাতে যাওয়ার কথা ছিল। আমরা না, শুধু আমি যাব শুধু। তুমি একটু বিশ্রাম করবে আর দেখো একদম নড়বে না। তুমি তো জানোই ওই মহলে খুব বিপদ রয়েছে, তাই আমি তোমাকে ওখানে নিয়ে যাব না। আরে এভাবে তুমি আমায় একা ফেলে যেতে পারো না, আমাকে নিয়ে যেতেই হবে। তুমি যদি এভাবে একা যাও, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে? তাহলে কি? মানে কিছু না, আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতেই হবে। ব্যাস। দেখো চন্দ্রকান্তা, তুমি জেদ করো না। দেখো তুমি কিন্তু এখন একা নও, এখন তোমার গর্ভে একটা প্রাণ রয়েছে। আর তোমাকে ওখানে নিয়ে গিয়ে তোমাদের দুজনকে আমি বিপদে ফেলতে পারবো না। আর যদি তোমার কিছু হয়ে যায়? আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে? দেখো যা হওয়ার ছিল সে তো হয়েই গেছে। হ্যাঁ, আর তা তোমার গর্ভে রয়েছে। আমার কিচ্ছু হবে না, চিন্তা করো না তুমি। আমি আমার মহলে যাচ্ছি, যেখানে আমি বড় হয়েছি। ওই মহলের প্রত্যেকটা জায়গা আমি চিনি। তুমি চিন্তা করো না, ওদের দুজনকে খুব সহজেই আমি ছাড়িয়ে নিয়ে আসবো। আর তোমাকে কে ফিরিয়ে নিয়ে আসবে? তোমাকেও তো ফিরিয়ে আনাটা দরকার। ওখানে যদি তোমার মাথা গরম হয়ে গিয়ে তোমার রূপ বদলে যায় তখন? না ধীর, আমি তোমার সাথেই যাব। যদি তুমি ওখানে যাও আর স্বয়ং এখানে চলে আসে, আর তোমাকে আমার দরকার পড়লে তখন? যদি স্বয়ং আমার উপর আক্রমণ করে? আমি তোমার সাথেই যাব। তুমি কিন্তু আমাকে একা ফেলে যেতে পারবে না। আমি আর কিছু জানি না, তুমি ভয় পেও না। আমি তোমার উপর বোঝা হব না, তোমার সাহস হয়ে থাকবো, শক্তি হয়ে থাকবো। আর তুমি তো ভালো করেই জানো আমরা দুজনেই তো দুজনের শক্তি। কথাটা হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু একটা কথা দাও, তুমি ওখানে সাবধানে থাকবে। এই হলো সেই পায়ের ছাপ, কিন্তু এটা দেখে মনে হচ্ছে না যে এটা স্বয়মের পায়ের ছাপ। এটা কোনো পশুর পায়ের ছাপ বলে মনে হচ্ছে। হ্যাঁ ধীর, তুমি ঠিকই বলছো, এটা সিংহের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে। না চন্দ্রকান্ত, এটা কোনো সিংহের পায়ের ছাপ নয়। কারণ দেখো, এটা কোনো সাধারণ সিংহের পায়ের ছাপের থেকে অনেক বড় ছাপ। আর এই দেখো না, এখানে 4টে পায়ের ছাপ দেখতে পাচ্ছি, আর তারপর দেখতে পাচ্ছি 2টো পায়ের ছাপ। মানে সিংহটা 2 পায়ে হেঁটে গেছে। না, আমি ধীরকে গুণাক্ষরেও জানতে দেব না যে এই পায়ের ছাপ ওরই। ধীর, আমরা যে কাজের জন্য এসেছি প্রথমে সেটা সেরে ফেলি, নয়তো ইরাবতী মেঘ আর উমাংকে মেরে ফেলবে। চলো ধীর, তাড়াতাড়ি চলো, সময় নষ্ট করা যাবে না, ওদের বাঁচাতে হবে। এগুলো আমরা পরেও করতে পারবো। ঠিক বলছো তুমি, চলো। মহলে পৌঁছে যে কোনোভাবে আমায় ভদ্রামার কাছে যেতে হবে। উনি ওই বইটা সম্বন্ধে নিশ্চয়ই জানেন, যার শেষের পাতা পেলাম না। উনি নিশ্চয়ই জানেন ওটা কোথায় আছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই উপায় খুঁজে বের করতে হবে। ধীর সন্দেহ করছে, আমি বেশিক্ষণ আর ওর থেকে সত্যি লুকিয়ে রাখতে পারবো না। কি ভাবছো তুমি? কখন থেকে জিজ্ঞেস করছি, যদি আমাদের ছেলে হয় তাহলে কি নাম রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে তার নাম কি রাখবে তুমি? আমি তোমায় কিন্তু একটু সাহায্য করতে পারি। যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো ফুলমতি। পছন্দ হলো না? রাতের রানী। এটাও না, সূর্যমুখী। এটা তো ভালো নাম। কুমড়ো, আনারস। ধীর, আমরা ইরাবতীর সাথে লড়াই করতে যাচ্ছি আর তুমি মজা করছো। চলো এখান থেকে, চলো। মায়ের সঙ্গে তো আমাদের রোজ লড়াই হয়, কিন্তু এইরকম মজা আমরা রোজ করতে পারি না। তাহলে এবার বলো যে তুমি কি নাম ভেবেছো? ধীরা। ধীর থেকে ধীরা। চন্দ্রকান্তা থেকে চন্দ্রমুখী। চন্দ্রকান্তা থেকে চন্দ্রা। একদম তোমারই মতো।
নামকরণে খুব তাড়াতাড়ি উন্নতি করছো। এসব আমার সাথে থাকার ফল। মেয়ের নাম তো ভাবা হয়ে গেল, এবার বলো ছেলের নাম তুমি কি ভেবেছো? কিছু ভেবেছো নাকি? কুমার সিংহ। কুমার সিংহ? ওই কুমার সিংহ যে তোমাকে বিয়ে করতে এসেছিল, তোমাকে দেখি পালিয়ে গেছিল। ধীর, আচ্ছা বাদ দাও। বলবন্ত সিং। হ্যাঁ। ভুবন সিং? না। ভুবন্ত সিং। কি চন্দ্রকান্তা, কি সব ভুলভাল নাম বলছো তুমি? আমি তোমায় কত ভালো নাম বলেছিলাম। আরে ও আমাদের ছেলে, নামটা খুব ভালো হতে হবে, যাতে একটা ব্যাপার থাকবে, মানে একটা ওজন থাকবে, মানে একেবারে অন্য রকম। আরে ও ধীর আর চন্দ্রকান্তার ছেলে, বুঝেছো? তাই ওজনদার একটা নাম ভাবো। ওজনদার? আমি তো অনেক ভারী ভারী নাম ভেবে ফেললাম। একটা কাজ করো, এবার তুমি ভাবো ভারী নাম। সমস্ত কঠিন কাজ আমি করব না? ভাবছি আমি নরেন্দ্র প্রতাপ সিং, মহেন্দ্র প্রতাপ সিং। এর মধ্যে একটু ওজন আছে না? না, অন্য কিছু। গজেন্দ্র প্রতাপ সিং, এটা নিশ্চয়ই পছন্দ হয়েছে। এটাও না? না। তুই খুব ভালো একটা নাম ভেবে বের কর ধীর। ধূমকেতু, কালকেতু, নক্ষত্র, নরসিংহ। আমার ছেলের নাম হবে নরসিংহ। এবার বলো কেমন লাগলো নামটা? নরসিংহ? উনি তো ভগবান বিষ্ণুর অবতার ছিলেন, যার আবির্ভাব হয়েছিল হিরণ্যকশ্যপের মতন রাক্ষসকে মারার জন্য। যখন ধীরের রূপ বদলায় তখন ওকে দেখতে একদম ওই অবতারের মতন লাগে। তাহলে ভগবান বিষ্ণুর কি সেই রূপ পেয়েছে ধীর? আবার তুমি কি ভাবছো? হ্যাঁ, আরে নাম যখন পছন্দ হয়নি বলো, নাম তো বদলে দেওয়া যাবে। না না, খুব ভালো নাম, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু কি জানো তো ধীর, আমাদের সন্তানের জন্ম হতে এখনো দেরি আছে, তাই নাম পরে আমাদের মেয়েগার উমাকে খুঁজে বের করে বাঁচাতে হবে। চলো চলো। উমঙ্গ! কি মেঘ, কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি উন্মুক্ত হাওয়ায়, আর তার কোলে কি মজা হচ্ছিল। আমরা সেকলে বাধা রয়েছে, স্বপ্ন দেখে বাইরে বেরোনো যায় না। এখান থেকে বাইরে বেরোতে গেলে আমাদের অন্য পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা? কিরকম পরিকল্পনা? আগে তুমি আস্তে কথা বলো। মেঘ, যখন আমরা কুড়ে ঘরে থাকতাম তখন কিছু করতে পারতাম, কিন্তু আমরা এখানে ইরাবতীর মহলের গুম ঘরে এসে পড়েছি। এখানে কিচ্ছু হবে না, এখানে আমরা জাদু করতেই পারবো না। উমঙ্গ, আমার কাছে একটা উপায় আছে। মেঘ, বললাম তো উপায় বার করে কিচ্ছু হবে না। এখানে আমাদের জাদু কোনো কাজ করবে না। কি করে পালাবো? পালাতে হবে আমাদের। যদি পালাতে না পারি তাহলে ইরাবতী আমাদের বন্দি করে চন্দ্রকান্তার সামনে নিয়ে যাবে, আর তাতে চন্দ্রকান্তার প্রাণ সংশয় হবে। সেটা তুমি ভালো করে জানো, ও তোমার ভালো বন্ধু। আমাদের যেমন করে হোক এখান থেকে পালাতে হবে, নাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমার একটা পরিকল্পনা আছে এখান থেকে পালানোর। মেঘ, আমি বললাম তো এখানে আমাদের কোনো জাদু কাজ করবে না। উমঙ্গ, তুমি আমার পরিকল্পনা তো শোনো। ঠিক আছে, বলো কি বলতে চাইছো তুমি? ওই প্রহরীদের দেখছো? আমি ওই প্রহরীদের নিয়ম খুব ভালোভাবে দেখেছি। এরা পুরো 21টা পাক দেওয়ার পরে কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করে, খাওয়ার জন্য, সুরাপানের জন্য। তারপরে এরা নিজেদের কাজে মগ্ন হয়ে যায়। ওদের বিশ্রামের সময় আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু মেঘ, এই শেকল কিভাবে খুলবো? আর আমরা এখান থেকে পালাবো সেটা কি করে? এমনিতেই খুলে যাবে। সারা রাত জেগে আমি এগুলোকে আলগা করেছি। এই দেখো, দেখলে? দাঁড়া। ওদের এটা 19টা পাক চলছে, ব্যাস আর 2টো পাক। এটা 20তম। হ্যাঁ, প্রত্যেকটা পাকে 81 বার হাঁটতে হয়। এটা 20তম পাক। আর এটা 21টা পাক। হ্যাঁ, এরপরে ওরা বিশ্রাম নেবে, তারপরে আমরা শিকল খুলে এখান থেকে পালিয়ে যাব। 75 পাক, 76, 78, 79, 80, 81। মেঘ, খোলো, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি। মেঘ, তাড়াতাড়ি করো মেঘ।
সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু করো। আমাকে অন্য মনস্ক করো না উমং, দাঁড়াও আমি করছি। মেঘ মেঘ দাঁড়াও, নিজের জায়গায় যাও। মেঘ যাও, নিজের জায়গায় যাও। আবার এদের 21টা পাক হওয়ার পর আমরা চেষ্টা করবো উমং। কাঁদছো কেন তুমি? সব ঠিক হয়ে যাবে। কি মেঘ, এই কথাটা তো তুমি আমায় আগেই বলতে পারতে। এই জাদুর লাঠিটাও না? এটা কার গলার আওয়াজ? এটা আবার সেই নয় তো? সেই শক্তি ভদ্রমা যার কথা আমায় বলছিলেন। ও এখানে কি করছে?